হ্যালো বন্ধুরা, রান্না করে চান করে পুজো দিয়ে সমস্ত কাজ সেরে বসতে বসতে আর এখন সকাল থেকে ফোনে আর অতটা অ্যাক্টিভ থাকতে পারি না, কেননা সংসারে প্রচুর কাজ। পুজো আসলে তো জানো, ঘরদোর পরিষ্কার করা একটা কাজ থাকে, তারপরে ব্যবসা বাণিজ্য ছোট্টখাট্টো থাকার যাই থাক, তার পেছনেও একটা খাটনি থাকে, এদিক ওদিক বেরোতে হয়। তাই জন্যে এখন রান্নাবান্না করে নিয়েছি। চলো এবার সারাদিন পরে দেখো, সকালেও আজকে খাওয়ার সময় পাইনি। এই কয়েকদিন ধরে সকালে একদম খাবার সময় পাচ্ছি না। এবার দেখো কি কি রান্না করে নিয়েছি। এবার আমার আবার কি খেতে ভালোবাসি, তো এবার রান্নার একটা নেশা আছে, রান্না তো করতেই হবে। এই দেখো এখানে উঁচু উঁচু এক থালা রান্না করে, এ বাবা যা, এটা গাবলায় রাখলে ভালো হতো। সে যাই হোক, সেই যত না কিছু ভেজে খাওয়া হয়ে গেছিলো, আর বাকি যতগুলো ইলিশ মাছের মাথা ছিল সবগুলো দিয়ে হচ্ছে ইয়ে করেছি, চাল কুমড়োর ঘন্ট। মাকে দিয়ে চাল কুমড়ো নিয়েছিলাম, দুটো চাল কুমড়ো আছে এখানে, দুটো রান্না করার দরকার ছিল না, একটা করলেই হয়ে যেত, ভুল হয়ে গেল। আর এখানে হচ্ছে ছোট ছোট যে ইলিশ মাছের টুকরোগুলো রেখে দিয়েছিলাম, ভাতে দেবো ভেবেছিলাম, তা বড়মশাইয়ের শরীরটা ভালো নেই, তা আবার সর্ষে বাটা খেয়ে যদি অসুবিধা হয়, গ্যাস হয়েছে, মানে বুকটা ব্যথা, তাই জন্যে এই কালো জিরে দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি। কিন্তু বেগুনগুলো পোকা ছিল বলে একটা বেগুন তাকে একদম সেই নিম বেগুনের মতন ছোটো ছোটো করে কেটে তাকে রান্না করেছি। আর হচ্ছে এইখানে এই যে মুসুর ডাল আছে কালকের একটু, সেটার উপরে করলাম, বললাম না ডাল করলেই থেকে যায়। আর আজকের কাঁকরোল ভাজা করে নিয়েছি, আর 2 টুকরো বেগুন ভাজা। আর হচ্ছে কালকে সেই মুগ ডাল ছিল মাছের মাথা দিয়ে, সেটা পুরো শুকিয়ে নিয়েছি, এই যে এই শুকনো করেছি না, এইবার সব উঠে যাবে। আর এখানে আজকে দেখো এইটা হচ্ছে সেদ্ধ চালের ভাত করে নিয়েছি। আর সকালবেলায় করেছিলাম হচ্ছে আতর চালের ভাত, ফেনা ভাত করতে চেয়েছিলাম, কিন্তু প্রেসারে বসিয়েছিলাম, তো আলু টালু দিয়ে বসিয়েছিলাম যে সুন্দর করে দলা পাকিয়ে আলু মেখে ফেনা ভাত খাবো, তা ওই ফেনায় ঝরঝরা হয়ে গেছে বলে ভাবলাম সকালে খেয়ে আর সময় নষ্ট করবো না, একবারে দুপুরেই খাবো। তা চলো এখন এই খাওয়া দাওয়া হবে। আর তোমরা কে কি খেলে আজকে অবশ্যই জানিও। আর এখানে এই দেখো কালকের কিছুটা পান্তা ভাত আছে, কিছুটা এই যে এইটুকু এটাও দেখি একটা পেঁয়াজ নিয়ে আসি, এবার খাওয়া শুরু হবে। তোমরা কে কি দিয়ে খেয়েছো, কে কি রান্না করেছো, যদি ইচ্ছা হয় তো জানিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখেছো, আর পারলে একটা সবাই লাইক করে দিও, একটু কমেন্ট করলে তো আরোই ভালো হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আমাদের গৃহিণীদের জীবনে রান্না খাওয়া ছাড়া আর কিছু নেই, যে জীবনই হোক রান্না খাওয়া তোমার সব বাড়িতেই করতে হবে। তাই রান্না খাওয়া করতেই হবে, খেতেই হবে। যতই বলো এই রান্না করে দেখায়, এই করে যতই বলো, কিন্তু আমার ভিডিওতে রান্না খাওয়ার ব্যাপারটা থাকবেই। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই